আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা আল্লাহর কাছে কিছু চাই, কাঁদি, দোয়া করি, রাতের পর রাত সিজদায় পড়ে থাকি, কিন্তু তবুও মনে হয় আল্লাহ যেন দেরি করছেন। তখন আমাদের মনে প্রশ্ন আসে, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? আমার দোয়া কি কবুল হচ্ছে না? কিন্তু প্রিয় ভাই ও বোন, আজ আমি আপনাকে দৃঢ়ভাবে বলতে চাই, আল্লাহ কখনো দেরি করেন না। তিনি সময় নেন, আর সেই সময় নেওয়ার পেছনে থাকে গভীর হিকমা, ভালোবাসা আর পরিপূর্ণ কল্যাণ। আল্লাহ তাআলা কুরআনে বলেন, হতে পারে তোমরা কোনো বিষয়কে অপছন্দ করছো, অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর। আর হতে পারে তোমরা কোনো বিষয়কে ভালোবাসছো, অথচ সেটাই তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন, তোমরা জানো না। মানুষ শুধু বর্তমানটা দেখে, কিন্তু আল্লাহ দেখেন পুরো ভবিষ্যৎ। আমরা যে জিনিসটা আজ চাইছি, সেটা যদি আজই পেয়ে যাই, হতে পারে সেটা আমাদের ঈমান নষ্ট করে দেবে, আমাদের ধৈর্য ভেঙে দেবে, আমাদের অহংকারী বানিয়ে দেবে। তাই আল্লাহ দেরি করেন, অস্বীকার করেন না। একটু ভাবুন, একটি বীজ যখন মাটিতে পোতা হয়, তখন সঙ্গে সঙ্গে কি ফল ধরে? না, প্রথমে অন্ধকার, চাপ, মাটি, নীরবতা। কিন্তু সেই নীরবতার মধ্যেই গড়ে ওঠে শক্ত শিকড়। আল্লাহ আমাদের দোয়াকেও ঠিক সেভাবেই বড় করেন। দেরির সময়টা আসলে প্রস্তুতির সময়। আল্লাহ আমাদের হৃদয়কে তৈরি করেন, চরিত্রকে পরিশুদ্ধ করেন, ঈমানকে মজবুত করেন, তারপর দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া কবুল হতে থাকে যতক্ষণ সে তাড়াহুড়া না করে এবং না বলে, আমি দোয়া করেছি কিন্তু কবুল হয়নি। এই হাদিস আমাদের শেখায়, দেরি মানেই প্রত্যাখ্যান নয়। দোয়ার তিনটি উত্তর হয়। একটি, আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়ে দেন। দ্বিতীয়টি, আল্লাহ তা ভবিষ্যতের কোনো বিপদ থেকে রক্ষা করার বিনিময়ে রেখে দেন। আর তৃতীয়টি, কিয়ামতের দিনে তার চেয়েও উত্তম প্রতিদান হিসাবে জমা করে রাখেন। আপনি ভাবুন, আপনি যেটাকে দেরি ভাবছেন, সেটা হয়তো জান্নাতে আপনার মর্যাদা বাড়ানোর মাধ্যম। ইউনুস আলাইহিস সালামের কথা মনে করুন। অন্ধকার সমুদ্র, অন্ধকার রাত, অন্ধকার মাছের পেট। তবুও তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ কি তখনই তাকে মুক্ত করেননি? করেননি। কিন্তু সেই দোয়া, সেই ধৈর্য, সেই আত্মসমর্পণ সব মিলিয়ে আল্লাহ তাকে এমন সম্মান দিলেন, যা আজও আমরা স্মরণ করি। দেরির মধ্যেই ছিল মুক্তির দরজা। ইব্রাহিম আলাইহিসসালাম দীর্ঘ বছর সন্তান চাননি। চোখের পানি, অন্তরের দোয়া সবই ছিল। কিন্তু আল্লাহ যখন দিলেন, তখন এমন সন্তান দিলেন যাদের নাম কিয়ামত পর্যন্ত উচ্চারিত হবে। যদি সেই সন্তান আগেই আসত, তাহলে কি সেই ইতিহাস তৈরি হতো? কখনো না। আমরা অনেক সময় বলি, আমি প্রস্তুত, কিন্তু আল্লাহ জানেন আমরা এখনও প্রস্তুত নই। আমরা হয়তো রিজিক চাই, কিন্তু সবর করতে জানি না। আমরা হয়তো সফলতা চাই, কিন্তু শকর করতে জানি না। আমরা হয়তো সম্পর্ক চাই, কিন্তু দায়িত্ব নিতে জানি না। তাই আল্লাহ দেরি করেন, কারণ তিনি আমাদের ভাঙতে চান না, তিনি আমাদের গড়তে চান। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। খেয়াল করুন, তিনি বলেননি কষ্টের পরে স্বস্তি, বলেছেন কষ্টের সঙ্গে। অর্থাৎ দেরির প্রতিটি মুহূর্তেই আল্লাহর রহমত লুকানো আছে। আপনি হয়তো এখন বুঝতে পারছেন না, কিন্তু একদিন পিছনে তাকিয়ে বলবেন, আল্লাহ, তুমি ঠিকই করেছিলে। তাই যখন আপনার দোয়া দেরিতে কবুল হয়, তখন হতাশ হবেন না, দোয়া ছাড়বেন না, কান্না থামাবেন না, বরং আরও বেশি আল্লাহর কাছে ঝুঁকে পড়ুন। কারণ আল্লাহ সেই বান্দাকেই বেশি ভালোবাসেন, যে দেরির মধ্যেও বিশ্বাস হারায় না, যে বলে, হে আল্লাহ, তুমি যা করছো সেটাই আমার জন্য সবচেয়ে ভালো। মনে রাখবেন, আল্লাহ কখনো দেরিতে দেন না, তিনি ঠিক সময়েই দেন। সেই সময়টা হয়তো আপনার ঘড়ির সঙ্গে মেলে না, কিন্তু তা অবশ্যই আপনার তাকদীরের জন্য নিখুঁত। আজ আপনি অপেক্ষায় আছেন, কাল হয়তো আপনি কৃতজ্ঞতায় কাঁদবেন। শুধু বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন আর দোয়া করতে থাকুন, কারণ আল্লাহ কখনো তার বান্দাকে খালি হাতে ফেরান না।